গুড ইভিনিং ফ্রেন্ডস। পঞ্চব্যঞ্জনের রান্নাঘরে আমি সুচরিতা চলে এসেছি। আজকে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো। ইভিনিংয়ে তখন তো বুঝতেই পারছো যে ইভিনিংয়ে যখন একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আমি আজকে তোমাদের সঙ্গে যেটা করব সেটা হচ্ছে মোচার চপ। তা মোচা আজকে আমি রান্না করেছিলাম দুপুরের জন্য। তা সেখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে কিছুটা সেদ্ধ মোচা জল ঝরিয়ে রেখে চটকে রেখে দিয়েছি। এখানে আমি একটু আলু সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে রেখে দিয়েছি। এখানে একটু নুন নিয়েছি, এখানে একটু বেকিং পাউডার নিয়েছি। এখানে আমি নিয়েছি টমেটো কুচি, মাঝারি সাইজে ছোট একটা টমেটো কুচি, খুব ছোট না খুব বড় না, মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর গোটা 3-4 লঙ্কা কুচি। আর লাগবে আমার ভাজার জন্য সাদা তেল। এখানে আমি কিছু ভাজা বাদাম নিয়ে নিয়েছি। এখানে মশলা বলতে রয়েছে নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর রয়েছে একটুখানি মিট মশলা রয়েছে আর নুন। এখানে একটুখানি বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে একটু নুন আর কালো জিরে আর পোস্ত দেওয়া আছে, আর তো কিন্তু কিছু দেওয়া নেই। এবার আমি এখানে দেখতে পাচ্ছ না হয়তো, এবার আশা করি দেখতে পাচ্ছ। তো এখানে প্যানে তেল গরম হয়ে গেছে। আচ্ছা, আলুটা হয়তো সাফিসিয়েন্ট আসছে না, আর উপরে গেল। তা আমি এর মধ্যে প্রথমে কি করব, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হবে। দেবো না, টমেটো আর লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। তোমাদের আরেকটা জিনিস আমার বলতে ভুলে গেছি, একটু রসুনও লাগবে। এই গোটা 3-4 রসুন কোয়া থেতো করে নিয়ে মধ্যে দিয়ে দিলাম। তো কি দিলাম এর মধ্যে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি। এরপরে মোচাটা দিয়ে দেবো। তারপরে এই মশলাগুলো দিয়ে দেবো। বাদামগুলো দিয়ে দেবো। ভালো করে তেলে মশলাগুলো একটু কষানো হোক। বেসনের ব্যাটারটা গুলে রেখে দিই। খুব পাতলা করে গুলবো না।
হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। নামিয়ে নিলাম। এই প্যানটার মধ্যেই ভাজবো, সেই জন্য এটা আবার বসিয়ে দিলাম, একটু ঠান্ডা হোক এটা। তেলটা দিয়ে দিই, তেলটা গরম হোক। সাইডে রাখি। এবার আমি আলুর পুরটা তৈরি করে নেব। তো আলুর পুরটা ভালো করে আগে হাত দিয়ে নুন আর বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মেখে নিই। আপনারা যারা করবে বন্ধুরা, তোমরা একটু মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারো। তা আমি আর মিক্সিতে করে নিই, করলে হতো, কিন্তু আমি করিনি। এর জন্য একটু শক্ত আছে, ভালো করে হাত দিয়ে ভেঙে নিতে হবে। আচ্ছা, এইখানে আমি অরিগানো আর চিলি ফ্লেক্সের প্যাকেট দুটো নিয়ে নিয়েছি, এখানে কিছুটা দিয়ে দেবো, পুরোটা লাগবে না, এটা জাস্ট একটা টেস্ট আনার জন্য। ব্যাস, আর চিলি ফ্লেক্স একটু দিয়ে দেবো। মোচার মধ্যে দেওয়া রয়েছে, এটা ভালো করে মেখে নেব। প্যানটা কড়াই, প্যানটা দেখতে পাচ্ছ না মনে হয়। মধ্যে মোচার পুর ভালো করে ভরে দেবো। এই দেখো, আলুর একটা আর বাটি মতন করে মোচার পুরটা এর মধ্যে ভালো করে ভরে বন্ধ করে দেবো। এবার যে যেরকম কাটলেটের আকারে, কাটলেটের মতন করতে পারো, চপের আকারে করতে পারো, গোল বলের মতন করতে পারো। আমি এখানে একটু এরকম সাইজেরই আমি করে নিচ্ছি। তো এই বেসনের ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। আবার একটা তৈরি করি, আশা করি বুঝতে পারছো তোমরা। এই যে এরকম পুরটা ভরে নিয়ে পুরো গোল করে নিলাম।
গ্যাসের এই গোলায় চুবিয়ে ছেড়ে দিতে হবে, তাই দুটোই থাকুক। দেখতে পাচ্ছ ভাজা হচ্ছে, লো স্টিমে ভাজতে হবে, যদিও ভেতরে সবই ভাজা রয়ে গেছে। একবার উল্টে দিয়ে ভাজা হতে দেবো। এবারগুলো একটু ছোটো ছোটো করি। সুন্দর একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা। আর একটু গোল্ডেন কালার করে ভাজবো। তো বন্ধুরা, এই যে আমার মোচার চপ রেডি। ছেলেকে দিতে চলে এলাম, ছেলে পড়ছে, তো ও খেয়ে নিই গরম গরম।
বলছে মা একটু বড় বড় করে ফেলেছো। যাই হোক, অসুবিধা যাতে কিছু নেই, যে রাতে আর কিছু খেতে পারবো না। তো কেমন লাগলো তোমরা এরকম অবশ্যই বাড়িতে করে ট্রাই করে দেখো, ভালোই লাগবে আশা করি। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো দেখো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো। তোমাদের সহযোগিতা, সুন্দর সুন্দর মন্তব্যর আমি অপেক্ষা করে থাকবো। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বাই বাই।